Hello everyone, Assalamu alaikum. It's me, Yasin Farhat. Today we learn about a very significant organ for our body. It's a pancreas. So চলুন শুরু করা যাক। প্যানক্রিয়াস সম্পর্কে যদি আমরা শুরু করতে চাই, আচ্ছা এইটাকে বাংলায় আমরা বলি অগ্নাশয় আর কি, হ্যাঁ। তো প্যানক্রিয়াস সম্পর্কে যদি জানতে চাই, প্রথম আমরা এটার ডেফিনেশনটা জানতে হবে, অর্থাৎ প্যানক্রিয়াস জিনিসটা কি। তাহলে চলুন দেখি প্যানক্রিয়াস জিনিসটা কি। দ্য প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। আচ্ছা, মিক্সড গ্ল্যান্ড জিনিসটা মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, গ্ল্যান্ড সম্পর্কে জানতে হলে আমি ডাইজেস্টিভ সিস্টেম পার্ট 1-এ আমি গ্ল্যান্ড সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি একটু শর্টলি একটু ধারণা দিয়ে দিই। আচ্ছা, গ্ল্যান্ড মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হরমোন অথবা এনজাইম আমার উৎপাদন করে এবং এটাকে সিক্রেশন করে অর্থাৎ প্রডিউস করে, দেন হচ্ছে সিক্রেশন করে, এগুলোই হচ্ছে গ্ল্যান্ড। এটা হরমোন হতে পারে, আমার এনজাইম হতে পারে, আবার আমার সুয়েট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ যে অর্গানগুলা আমার কোনো একটা জিনিস তৈরি করে আবার সেটাকে সিক্রেশন করে, এগুলোকে গ্ল্যান্ড বলা হয়। আমাদের বডির মধ্যে ন্যাচারালি 3 ধরনের গ্ল্যান্ড আছে, হ্যাঁ। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড কারা? যারা এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন দুটারই কাজ একসাথে করতে পারে, তারাই হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। এটার মধ্যে একটা হচ্ছে আমার প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে আমার একটা মিক্সড গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমার এক্সোক্রাইনের কাজও করে থাকে, আবার এন্ডোক্রাইনের কাজও করে থাকে। এক্সোক্রাইনের কাজ মানে এই এনজাইমও তৈরি করতে পারে এবং এটাকে সিক্রেশন করতে পারে, দেন হচ্ছে সে কি হরমোনও তৈরি করতে পারে এবং হরমোনকে সিক্রেশনও করতে পারে। তাহলে এটার ডেফিনেশনটা যদি আমরা দেখি, দ্য প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড সিচুয়েটেড ইন দ্য আপার অ্যাবডোমেন বিহাইন্ড দ্য স্টোমাক। প্যানক্রিয়াস হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, যেটা অবস্থান করে সিচুয়েটেড ইন দ্য আপার মানে উপরে। উপরে কিসের উপরে? অ্যাবডোমেনের রিজনের উপরে অবস্থান করে, অর্থাৎ অ্যাবডোমেন রিজনে অবস্থান করে, বাট অ্যাবডোমেন রিজনের উপরের পার্টটাতে অবস্থান করে। দেন এটা হচ্ছে বিহাইন্ড দ্য স্টোমাক। কার পিছনে? বিহাইন্ড দ্য স্টোমাকের নিচে, স্টোমাকের ঠিক নিচে করে। এখানে এই পিকচারটাতে যদি একটু খেয়াল করেন তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমার স্টোমাক। দেন স্টোমাকের নিচে করে আমার এই যে জিনিসটা দেখা যাচ্ছে হলুদ কালারের পাতার মতো দেখতে, এটা হচ্ছে আমার প্যানক্রিয়াস, যেটা হচ্ছে আমার ডিউডেনামের সাথে সংযুক্ত। কার সাথে সংযুক্ত? ডিউডেনামের সাথে সংযুক্ত। আচ্ছা, তাহলে আমার এর লোকেশনটা কোথায়? প্যানক্রিয়াসের লোকেশনটা কোথায়? প্যানক্রিয়াসের লোকেশন হচ্ছে আমার বিহাইন্ড দ্য স্টোমাক অ্যান্ড ফ্রন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম। অর্থাৎ ভার্টিব্রা আছে না আমাদের পিছনে, ভার্টিব্রা আছে না, ভার্টিব্রার সামনে। অ্যান্ড এক্সিস্ট ফ্রম দ্য ডিউডেনাম টু স্প্লিন। অর্থাৎ আমার ডিউডেনাম থেকে, অর্থাৎ এই যে এখানে ডিউডেনাম থেকে এটার অবস্থান শুরু হয়েছে, এটা গিয়ে শেষ হয়েছে একদম স্প্লিন পর্যন্ত। স্প্লিন মানে হচ্ছে আমার এখানে স্টোমাক আছে না, স্টোমাকের সাথে একটা অর্গান সংযুক্ত থাকে, যেটার নাম হচ্ছে স্প্লিন, যেটাকে বাংলায় বলি আমরা প্লিহা বলি বাংলায়। এটাতে আমার যেগুলো অ্যাবনর্মাল কি থাকে, আমার ব্লাড সেল থাকে, রেড ব্লাড সেল থেকে এগুলো জমা থাকে এই প্লিহার মধ্যে। আচ্ছা, এদিকে যাচ্ছেন আমি। তাহলে আমার এর পার্টগুলো কী কী? এই যে আমার প্যানক্রিয়াসের মধ্যে অনেকগুলো পার্ট থাকে। এই প্যানক্রিয়াসকে অনেকভাবে ভাগ করা যায়। আচ্ছা, এখন আমি যদি তাকাই এটার প্যানক্রিয়াসের পার্টগুলো যদি তাকাই, তাহলে প্যানক্রিয়াসের মধ্যে প্রথমে হেড, তারপর নেক, তারপর বডি, তারপর টেল। আচ্ছা, এই জিনিসগুলো কী কী, কীভাবে এগুলো আইডেন্টিফাই করবেন? এই যে এখানে আমার প্যানক্রিয়াসের হেড মানে কি? প্যানক্রিয়াস যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ ডিউডেনামের সাথে যে অংশটা সংযুক্ত, সেটা হচ্ছে প্যানক্রিয়াসের হেড। দেন যে জায়গায় এখানে এই জায়গায় একটা বাঘ দেখতেছেন না, এটা হচ্ছে প্যানক্রিয়াসের নেক, হ্যাঁ, যেটা ঘাড় বলি আমরা বাংলায়। দেন হচ্ছে বডি, এই পুরোটাই বডি, তার পুরোটাই এই জায়গার থেকে এখানে পুরোটাই বডি, এটা পুরোটাই তার বডি। দেন টেল হচ্ছে একদম, টেল মানে লেজ, যেটা আমরা লেজের মতো অংশ দেখতেছি একদম শেষে, এটা হচ্ছে প্যানক্রিয়াসের লেজ। আচ্ছা, দেন আমরা নেক্সট স্লাইডে যদি যাই। আচ্ছা, এখন আমরা দেখব প্যানক্রিয়াসের সেলগুলা। প্যানক্রিয়াসের সেল কয় ধরনের হতে পারে? প্যানক্রিয়াসের যেহেতু 2 ধরনের কাজ, এই এক্সোক্রাইমের কাজও করে থাকে, এন্ডোক্রাইমের কাজও করে থাকে, তাহলে তার মধ্যে আমি 2 ধরনের সেল দেখতে পারবো। একটা হচ্ছে আমার এই এক্সোক্রাইম সেল, আর একটা হচ্ছে এন্ডোক্রাইম সেল। এক্সোক্রাইম কারা? যারা হচ্ছে এনজাইম প্রডিউস করে। এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হচ্ছে আমার ডাইজেশন করা।
খাদ্যকে ডাইজেশন করা, পরিপাক করা। তাহলে এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের যে কাজগুলো সেগুলো করে থাকতে, অর্থাৎ ডাইজেস্টিভ ফাংশনগুলো করে থাকবে কে, এই এক্সোক্রাইন সেলগুলো। দেন হচ্ছে এন্ডোক্রাইন সেল। এন্ডোক্রাইন সেল কারা, যারা হচ্ছে হরমোন প্রডিউস করে, তারা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন সেলগুলো হচ্ছে আমার হরমোন সিক্রেশন করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা হচ্ছে আমার প্যানক্রিয়াস, এই পুরোটা এটা হচ্ছে আমার প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মধ্যে আমি দুই ধরনের সেল দেখতে পাবো, একটা হচ্ছে আমার এক্সোক্রাইন সেল আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সেল। তাহলে এক্সোক্রাইন সেল কোনগুলা, এই যে পুরো আমি পুরো একটু মানে হালকা গোলাপি বর্ণের যে অংশটা পুরোটা দেখতেছি না, এটা পুরোটাই হচ্ছে আমার কি সেল দ্বারা গঠিত, আমার এক্সোক্রাইন সেল দ্বারা গঠিত। এর মাঝখানে মাঝখানে কিছু দ্বীপের মতো অংশ দেখতেছি না, মাঝখানে মাঝখানে কিছু দ্বীপের মতো অংশ দেখা যাচ্ছে না, এই দ্বীপের মতো অংশগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আমার যে সেলগুলো রয়েছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সগুলোর তৈরি হতে কিছু ছোটো 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 এখানে সেল দেখা যাচ্ছে। এই সেলগুলো হচ্ছে আমার কি সেল, এন্ডোক্রাইন সেল। এই এন্ডোক্রাইন সেলের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, যেমন এখানে দেখানো হয়েছে বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল, হ্যাঁ, পিপি সেল, এরপরে হচ্ছে ইপসিলন সেল। তাহলে আমার এই সেলগুলো সবগুলো হচ্ছে আমার কিসের কাজ করে, এন্ডোক্রাইনের কাজ করে থাকে। এরা হচ্ছে হরমোন তৈরি করে, আর এরা হচ্ছে আমার কি তৈরি করে, আমার এনজাইম তৈরি করে। এই এসিনার সেলস অ্যান্ড ডার্ক সেলস। অ্যান্ড এক্সোক্রাইমের মধ্যে দুই ধরনের সেলস। এই ডার্ক সেলস কোনগুলো, যারা এই যে নালীর সাথে যে ছোটো ছোটো এখানে সংযুক্ত সেলগুলো রয়েছে এগুলো হচ্ছে ডার্ক সেলস, আর যে এখানে হলুদ বর্ণের একটু গোলাপি বর্ণের যে সেলসগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার অ্যাসিনার সেলস। এরা দুই ধরনের সেলগুলো কি তৈরি করে, আমার এনজাইম তৈরি করে। আর এখানে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা রয়েছে এরা কি করে, এরা হচ্ছে আমার হরমোন প্রডিউস করে। তাহলে এই সেলস নিয়ে আমার তাহলে কনফিউশন হওয়ার কোনো কথা নেই, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। দেন আমরা যদি এর ফাংশনগুলো দেখি, তাহলে এখানে আমরা যে সেলগুলো দেখছিলাম এগুলোর যদি আর একটু এক নজরে একটু দেখে নিই, তাহলে এখানে আমি অ্যাসিনার সেল দেখছিলাম, তারপর ডার্ক সেল দেখছিলাম, এরপরে আমি আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেলস, এরপরে অ্যাপসিলন সেলস দেখছিলাম। আচ্ছা, তাহলে আমরা যে এতক্ষণ যে সেলগুলো দেখছিলাম এই সেলগুলোর নির্দিষ্ট কিছু কাজ আছে, তাহলে আমরা যদি সেগুলো দেখি, প্রথমে হচ্ছে অ্যাসিনার সেলস। এই সেলসটার কাজ কি, এই সেলসটা হচ্ছে আমি আগে বলছি এটা হচ্ছে এক্সোক্রাইম সেল। তাহলে এটা এক্সোক্রাইমের কাজগুলো, এক্সোক্রাইমের কাজ কি, এক্সোক্রাইমের কাজ হচ্ছে আমার ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করা, অর্থাৎ খাদ্য পরিপাক করতে সাহায্য করে। তাহলে এটা খাদ্যকে পরিপাক করতে সাহায্য, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো কী করবে, সাহায্য করবে। দেন হচ্ছে আমার ডার্ক সেলস। ডার্ক সেল আমার ঠিক একইভাবে আমার কি খাদ্যের সাথে সংযুক্ত, এটাও সেম, অর্থাৎ আমার ডাইজেস্টিভের হেল্প করতেছিল। তাহলে এটা বাইকার্বনেট কি করে, সিক্রেশন করে। বাইকার্বনেট এটা কি করে, আমার ওই যে আমার এই স্টোমাকে যে অ্যাসিডিটি ছিল, অ্যাসিড ছিল, এই অ্যাসিডের সাথে আমার খাদ্যগুলা মল্ট হয়ে যখন আমার কোথায় আসবে, আমার ডিউডেনামে আসবে, তখন ডিউডেনামের পিএইচ আর আমার এই ডিউডেনামের পিএইচ আর আমার স্টোমাকের পিএইচ কিন্তু সেম না। তো আমার এটাকে নিউট্রালাইজ করতে হবে, তখন ওই পিএইচটাকে একটু বাড়াই দেওয়ার জন্য তখন এই বাইকার্বনেটটাকে সিক্রেশন করে, আমার ডার্ক সেলগুলো বাইকার্বনেটকে সিক্রেশন করে, ঠিক আছে। তাহলে এটার কাজ হচ্ছে নিউট্রালাইজ স্টোমাক অ্যাসিড, অর্থাৎ স্টোমাকে অ্যাসিডটাকে একটু বাড়াই দেয়। অ্যাসিডিটি বাড়াই দেয় না, পিএইচটা বাড়াই দেয় আর কি। পিএইচ যত বাড়বে তত আমার অ্যাসিডের পরিমাণ কমবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার আলফা সেল। আলফা সেল হচ্ছে এক ধরনের আবার কি এন্ডোক্রাইন সেল, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে আমার হরমোন প্রডিউস করবে। তাহলে আলফা সেল আমার গ্লুকাগন হরমোন সিক্রেশন করে, যেটা আমার ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বাড়ে, অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। আমার এই আলফা সেল থেকে যে হরমোনটা, গ্লুকাগন হরমোনটা সিক্রেশন হয় সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমার বিটা সেল। বিটা সেল কী সিক্রেশন করে, বিটা সেল আমার ইনসুলিন সিক্রেশন করে। এইগুলো আমি বলতেছি না, কারণ এগুলো আমি অলরেডি বলে আসছি, এগুলো আগে স্লাইডে এই জিনিসটা দেখানো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিটা সেল হচ্ছে আমার কি, বিটা সেল হচ্ছে আমার ইনসুলিন সিক্রেশন করে, যেটা হচ্ছে আমার ব্লাড থেকে গ্লুকোজের লেভেলটা কমায়, ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ। ওকে, এরপর হচ্ছে ডেল্টা সেল। ডেল্টা সেল হচ্ছে আমার সোমাটোস্ট্যাটিন হরমোনটা সিক্রেশন করে। এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা আমার কি করে, এই যে আগে দুইটা এই সেলের কাজ ছিল, অর্থাৎ আলফা আর বিটা, এই দুইটা সেলের কাজকে নিয়ন্ত্রণ করে ডেল্টা সেলের থেকে যে হরমোনটা সিক্রেশন হয়, এই হরমোনটা অর্থাৎ সোমাটোস্ট্যাটিন হরমোনটা ইনহেবিট ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন সিক্রেশন, অর্থাৎ এই দুটা হরমোনের ফাংশনকে এই হরমোনটা, এই সেল থেকে যে হরমোনটা সিক্রেশন হয় সেটাই কী করে, নিয়ন্ত্রণ করে। দেন হচ্ছে পিপি সেল। পিপি সেল মানে হচ্ছে আমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই
প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে এক ধরনের হরমোন, যেটা হচ্ছে আমার পিপি সেল থেকে কি হয়, সিক্রেশন হয়। তাহলে এটা কি করে, এটা হচ্ছে আমার রেগুলেট প্যানক্রিয়াটিক সিক্রেশন, অর্থাৎ প্যানক্রিয়াসের মধ্যে যত ধরনের আমার কি হরমোন বলেন, এনজাইম বলেন, সিক্রেশন হয়, এগুলো সবগুলোকে নিয়ন্ত্রণ করে কে, পিপি সেল। আচ্ছা আচ্ছা, এরপরে আমার হচ্ছে এপসিলন সেলস। তাহলে এপসিলন সেলসের কাজ কি, এপসিলন সেলসের কাজ হচ্ছে আমার গ্রিলিন সিক্রেশন করা, যেটা কি করে আমার স্টিমুলেটস দ্য অ্যাপিটাইট, অর্থাৎ আমার যে ক্ষুধার লাগতেছে বা ক্ষুধার নাই, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমার অ্যাপিটাইটের ক্ষুধার যে জিনিসটা আছে, খাদ্য চাহিদা আমার বডির, হ্যাঁ, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা আচ্ছা, তাহলে এই সেলসগুলোর ফাংশনগুলো আই থিঙ্ক ক্লিয়ার। দেন আমরা যদি প্যানক্রিয়াসের ফাংশনটা দেখি, আচ্ছা প্যানক্রিয়াসের ফাংশন মানে এই সেলগুলোর ফাংশনই সেম কথা, কারণ এই সেল দ্বারাই তো আমার প্যানক্রিয়াসটা গঠিত, তাই না? তবুও আমরা একবার নজরে দিয়ে দেখি। তাহলে দেখেন, প্যানক্রিয়াসের মধ্যে আমার যে সিক্রেশনগুলো হয়, যেমন আমার প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ সিক্রেশন হয়, এটা হচ্ছে এনজাইম। লাইফেস, এটাও এনজাইম। হ্যাঁ, ট্রিপসিন, এটাও এনজাইম। কাইমোট্রিপসিন, এগুলো সবগুলো এনজাইম। এগুলো সবগুলো আমার তাহলে কিসে, কোত্থেকে সিক্রেশন হচ্ছে? এগুলো সবগুলো আমার যে এখানে যে আমরা দেখছিলাম এসিনার সেলস, এই এসিনার সেলস থেকে আমার সিক্রেশন হচ্ছে এই এনজাইমগুলো। তাহলে এই এনজাইমগুলো হচ্ছে আমার ডাইজেস্টিভ ফাংশনকে হেল্প করবে, যেমন অ্যামাইলেস হচ্ছে আমার কি কার্বোহাইড্রেটকে ডাইজেশন করবে, আমার লাইফেস হচ্ছে আমার ফ্যাটকে ডাইজেশন করবে, দেন ট্রিপসিন হচ্ছে আমার কি প্রোটিনকে ডাইজেশন করবে, ঠিক সেমভাবে আমার কাইমোট্রিপসিনও প্রোটিনকে ডাইজেশন করে। এরপরে হচ্ছে আমার নিউক্লিয়াসেস হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিডকে কী করে ডাইজেস্ট করতে সাহায্য করে, এটা এক ধরনের প্রোটিন বলতে পারেন। এরপরে হচ্ছে আমার বাইকার্বনেট, আগে দেখছি যে স্টোমাকের যে অ্যাসিডিটিটা সেটাকে একটু কী করে রিডিউস করে, অর্থাৎ পিএইচের মানটাকে বাড়াই দেয়। এরপরে হচ্ছে আমার ইনসুলিন, আগে দেখছি আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমাই দেয়। এরপরে হচ্ছে আমার গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াই দেয়। এরপরে সোমাটোস্ট্যাটিন হরমোন, এটা ইনহিবিটস করে, কাকে ইনহিবিটস করে, আমার হরমোন, কোন হরমোনগুলোকে, এই যে আমরা ইনসুলিন আর গ্লুকাগন আগে দেখছি। এরপর হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা আমার প্যানক্রিয়াসের যে ফাংশনগুলো, অর্থাৎ ডাইজেস্টিভ জুস বলেন, তারপর হরমোন বলেন, যেগুলো সিক্রেশন করে, এগুলোকে নিয়ন্ত্রণ করে আমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, তাহলে এইগুলা আমরা অলরেডি দেখে ফেলছি, এগুলা সবগুলো হচ্ছে কার ফাংশন, প্যানক্রিয়াসের ফাংশন। যদি প্যানক্রিয়াসের ফাংশন লিখতে বলে তাহলে এগুলোও দিতে পারবেন, আবার আপনি ডিটেলসে চাইলে এখান থেকেও দিতে পারেন, নো প্রবলেম, বোথ আর সেম। তাহলে এটা হচ্ছে একটু মানে ফর্মালি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি প্যানক্রিয়াসের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, কোনো ডিজিজ দেখা যায়, কোনো কোন কোন ডিজিজগুলো দেখা যায়, অর্থাৎ প্যানক্রিয়াসের মধ্যে ইনফ্লামেশন হলে কী ডিজিজ, প্যানক্রিয়াসের মধ্যে অ্যাবনর্মালিটি হলে কীরকম কী হয়, সেই জিনিসটা দেখব। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা প্যানক্রিয়াসের স্ট্রাকচার, প্যানক্রিয়াসের ফাংশন, প্যানক্রিয়াসের সেল নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা প্যানক্রিয়াসের ইনফ্ল্যামেশন ডিজিজ নিয়ে আলোচনা করি একটু হালকা। আচ্ছা, প্যানক্রিয়াসের মধ্যে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয়, ইনফ্ল্যামেশন হয়, তখন এই ডিজিজটার নাম হবে প্যানক্রিয়াটিস। টিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্যানক্রিয়াটিস হচ্ছে প্যানক্রিয়াসের ইনফ্ল্যামেশন হলে তাকে প্যানক্রিয়াটিস বলবো। প্যানক্রিয়াটিস হচ্ছে আমার শর্ট টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে। যদি শর্ট টার্ম হয় তাহলে এটা হবে অ্যাকুইট, আর যদি লং টার্ম হয় তাহলে সেটা হবে ক্রনিক। তাহলে শর্ট টার্ম প্যানক্রিয়াটিস হচ্ছে আমার সাডেন ইনফ্ল্যামেশন অফ দ্য প্যানক্রিয়াস, ক্রনিক প্যানক্রিয়াটিস হচ্ছে আমার লং টার্ম প্যানক্রিয়াটিক ইনফ্ল্যামেশন। তাহলে এগুলো কী কারণ হতে পারে, এগুলো হচ্ছে আমার এই তিনটাই একই ধরনের রূপ, বাট একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো অ্যালকোহলিজমের কারণে হতে পারে, যারা অ্যালকোহল কনজাম্পশন করে। দেন হচ্ছে আমার গল স্টোন, অর্থাৎ পিত্তথলিতে যদি পাথর হয় তখন হতে পারে, যে কোনো ধরনের ইনফেকশনের কারণে হতে পারে, ঠিক আছে, অর্থাৎ আমার প্যানক্রিয়াসের মধ্যে ইনফেকশন হলে আর কি, স্মোকিংয়ের কারণে হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ডাইভার্স মেলাইটাস। ডাইভার্স মেলাইটাস হচ্ছে আমার প্যানক্রিয়াসের মধ্যে থেকে আমরা যে ইনসুলিনটা হরমোনটা সিক্রেশন হয়, হ্যাঁ, এই ইনসুলিন হরমোনটা সিক্রেশনের মধ্যে কোনো রকম যদি বাধাপ্রাপ্ত হয়, বা ইনসুলিন হরমোন যদি প্রডিউস হতে না পারে, বা হরমোন প্রডিউস হচ্ছে বাট এটা কাজ যদি করতে না পারে, তখন যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তাহলে এটা প্যানক্রিয়াসের কারণে, প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন হরমোনটা সিক্রেশন হচ্ছে এটার কারণে হয়ে থাকে। তাহলে এটাও হচ্ছে এক ধরনের আমার প্যানক্রিয়াটিক ডিজিজ। ওকে, তাহলে ডায়াবেটিস মেলিটাস কী কারণে হতে পারে, ডিসঅর্ডার ডিউ টু ইনসুলিন ডেফিসিয়েন্সি অথবা রেসিস্টেন্স হয়ে গেল। অর্থাৎ রেসিস্টেন্স মানে এটা সিক্রেশন হচ্ছে বাট কাজ করতে পারতেছে না, আর ডেফিসিয়েন্সি মানে এটা প্রডিউস করতে পারে না। অর্থাৎ আমার ডায়াবেটিস মেলিটাসের কিন্তু দুই ধরনের, টাইপ 1 টাইপ 2 আছে।
আচ্ছা, সেদিকে যাচ্ছি না। এরপরে হচ্ছে প্যাংক্রিয়াটিক ক্যান্সার অর্থাৎ যদি এটা এখানে ম্যালিগন্যান্ট টিউমার্স যদি ফর্মেশন হয়, হ্যাঁ, তখন এখানে আমার প্যাংক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। কী কারণে হতে পারে? এখানে আমার স্মোকিনের কারণ হতে পারে। এরপর ক্রনিক প্যাংক্রিয়াটিস যদি হয়ে থাকে, ক্রনিক প্যাংক্রিয়াটিসের কারণে আমার এটা পরবর্তীতে প্যাংক্রিয়াটিক ক্যান্সারে পরিণত হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাংক্রিয়াটিক সিস্ট। এটা হচ্ছে প্যাংক্রিয়াসের মধ্যে যদি পানি জমে অর্থাৎ ফ্লুইড ফিল আপ হয়ে যায় প্যাংক্রিয়াসের মধ্যে যে থলিগুলো আছে এগুলা, এটা হচ্ছে কনজেনিটাল একটা ডিজিজ। অর্থাৎ এটা কনজেনিটাল মানে হচ্ছে এটা জন্মগতভাবে একটা কনজেনিটাল বংশপরণ, জেনেটিক আর কি। এরপরে হচ্ছে প্যাংক্রিয়াটিক সিউডোসিস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে যখন অ্যাকিউট কি হয় প্যাংক্রিয়াটিস হয়, এটাও সেম হচ্ছে আমার প্যাংক্রিয়াটের মধ্যে কালেকশন অফ দ্য প্যাংক্রিয়াটিক ফ্লুইড আফটার প্যাংক্রিয়াটিস, অর্থাৎ প্যাংক্রিয়াসের মধ্যে সেমভাবে এখানে যদি কী হয়ে যায়, এই সেকগুলা কী হয়ে যায়, পানিতে ফুলফিল হয়ে যায়। দেন হচ্ছে আমার প্যাংক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সিটা কি, অর্থাৎ প্যাংক্রিয়াস যে এনজাইমগুলো প্রডিউস করে না, এগুলো হচ্ছে ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ এলোমেলোভাবে, হ্যাঁ, রেগুলারভাবে কি না করলে, অর্থাৎ নিয়মিত যে একটা রুলস আছে না কোন অর্গানটা কীভাবে চলবে, তো এটার যদি রুলসটা ব্রেক করে, অর্থাৎ এনজাইম প্রডিউসের রুলসটা যদি ব্রেক করে ফেলে, তখন যে ডিজিজটা হয়ে যায় সেটা হচ্ছে প্যাংক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি। এরপর হচ্ছে প্যাংক্রিয়াটিক অ্যাবসেস, অর্থাৎ এখানে আমরা বাংলায় কী বলি, ফুড়া বলি না, ফুড়া ফর্মেশন, অর্থাৎ পুচ গলবে, ঠিক আছে। অর্থাৎ কালেকশন অফ দ্য ফুচ ইন প্যাংক্রিয়াস, অর্থাৎ এটা ইনফেকশনের কারণে, অর্থাৎ প্যাংক্রিয়াটিস হলেই তখন এই জিনিসটা অ্যাবসেসটা হয়ে থাকে, ফুচ ফর্মেশন হবে। এরপরে হচ্ছে আমার প্যাংক্রিয়াটিক নেক্রোসিস, অর্থাৎ পচন ধরবে। কেন? এখানে যদি আমার এই প্যাংক্রিয়াটিক টিস্যু যদি কী হয়ে যায়, ডেড হয়ে যায়, অর্থাৎ মারা যায়, অর্থাৎ টিস্যু বা সেলগুলো যখন কী পাবে না, অর্থাৎ অক্সিজেন পাবে না, অর্থাৎ এখানে যখন ইনফ্লামেশন হবে, পুষ গলবে, তখন এখানে আমার এটা আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যাবে, অর্থাৎ এখানে পুষ গলতে শুরু করবে, পরবর্তীতে এটা আস্তে আস্তে ওই সেলগুলো মারা যাবে। এটা সিভিয়ার প্যাংক্রিয়াটিস যখন হয়ে থাকে তখন এই জিনিসটা হয়ে থাকে। এখানে এদের সাইন এবং সিমটম দেওয়া আছে এবং ম্যানেজমেন্টটা হালকা করে দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট মানে বেসিক কিছু ম্যানেজমেন্ট কিন্তু এখানে পর্যাপ্ত না, জাস্ট বেসিকলি দেখানো হয়েছে, ঠিক আছে। আমি ওভারঅল জিনিসটাকে জাস্ট একটু মানে কলাম করলাম। আজকে ভিডিও এতটুকুই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।